হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো তোমাদের সবাইকে WB স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের 2022 সালের ফেব্রুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেখান থেকে আজকে আলোচনা করব ইতিহাসটি নিয়ে, যার পূর্ণমান 20। চলো এই ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথমে যে কোশ্চিন আছে 1 নম্বরে বলছে শূন্যস্থান পূরণ করো। কয়ে বলছে মুর্শিদ কুলি বাংলার নাজিম পদ লাভ করেন ড্যাশ খ্রিস্টাব্দে। এটি হবে 1717 খ্রিস্টাব্দে। দেখো পরেরটা খ নম্বরে বলছে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন ড্যাশ। এটি হবে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। পরের যে কোশ্চেনটি দেখো এখানে আছে গ নম্বর, বলছে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। এটি হবে 1770 খ্রিস্টাব্দে। পরের যে কোশ্চেনটি দেখো এটি আছে কি অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন হলেন। এটি হবে লর্ড ওয়েলেসলি। তোমরা দেখতেই পেলে তোমাদের একের যে সমস্ত শূন্যস্থান পূরণগুলি ছিল সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে যাচ্ছি 2-এর। এখানে বলছে স্তম্ভ মেলাও, মানে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভকে মেলাতে হবে। দেখো প্রথমে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে 1757 খ্রিস্টাব্দে এই তিনটের মধ্যে কোনটি হয়েছিল? তো এটি হলো কি পলাশির যুদ্ধ, মানে কি 1757 খ্রিস্টাব্দে হয়েছিল পলাশির যুদ্ধ। পরের যেটা আছে দেখো 1764 খ্রিস্টাব্দ, 1764 খ্রিস্টাব্দে হয়েছিল বক্সারের যুদ্ধ। ওকে, 1764 খ্রিস্টাব্দে হয়েছিল বক্সারের যুদ্ধ। পরবর্তী দেখো 3 নম্বরটি লক্ষ্য করো, এখানে আছে কি 1765। তো 1765 খ্রিস্টাব্দে হয়েছিল দেওয়ানি অধিকার। ওকে, পরেরটা দেখো 1782। তো এটা কিন্তু এখানে নেই, সেজন্য আমরা এই তিনটেই করব। ওকে, মানে 1765 হবে দেওয়ানি অধিকার। তোমাদের পরের যে প্রশ্ন আছে সেটি হচ্ছে 3 নম্বর। দেখো এখানে বলছে 1টি 2টি বাক্যে উত্তর দাও। এখানে 3টে প্রশ্ন আছে, প্রত্যেকটার মান 1, তাই পুরো মানটা হচ্ছে 3। দেখো 3-এর প্রথমে যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে ক নম্বর। এখানে বলছে কোন নবাব বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন মুঙ্গেরকে? তো দেখো উত্তরটি এখানে হবে মীর কাসিম বাংলার রাজধানী হিসেবে বেছে নিয়েছিল মুঙ্গেরকে। ওকে, এটা তো হলো ক নম্বর কোশ্চেনের উত্তর। পরের যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে খ নম্বর। শতবিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি কোন রাজ্যগুলি দখল করে? ভালো করে প্রশ্নটি লক্ষ্য করো। শতবিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি কোন রাজ্যগুলি দখল করে? তো চলো উত্তরগুলি করা যাক। দেখো উত্তরটি হবে শতবিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি রাজ্যগুলি দখল করে। তো এটা তো গেল খ নম্বর প্রশ্নের উত্তর। এবারে পরের প্রশ্ন। পরের যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে গ নম্বর। এখানে বলছে কোম্পানি ও মহীশূরের মধ্যে কতগুলি যুদ্ধ হয়েছিল? চলো উত্তরটি দেখা যাক। উত্তরটি হবে 1767 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে 4টি যুদ্ধ হয়েছিল কোম্পানি ও মহীশূরের মধ্যে। তো এটা তো গেল তোমাদের 3-এর সবশেষ প্রশ্ন। পরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে 4-এর। 4 নম্বরে বলছে 4-5টি বাক্যে উত্তর দাও। ক নম্বরটি দেখো এখানে বলছে ফরুকশিয়ারের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি কি অধিকার দেওয়া হয়েছিল? চলো উত্তরটি দেখা যাক। তো উত্তরটি তোমরা শুরু করবে ফরুকশিয়ারের ফরমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে যে অধিকার দেওয়া হয়েছিল তা হলো ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে। 1 সেকেন্ড, আমি এটা উপরের দিকে একটু তুলে দিই। হ্যাঁ, তো মানে বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে। কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবে। ওকে, বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ ও টাকশাল প্রয়োজন মতো
কোম্পানি মানে কি প্রয়োজন মতো, মুর্শিদাবাদ ও টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। পরবর্তী প্রশ্ন আছে খ নম্বর, এখানে বলছে পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? চলো উত্তরটি দেখা যাক। 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হন মির্জাফর। নতুন নবাব ইংরেজ কোম্পানিকে তারপর তোমরা 1 নম্বর দিয়ে লিখবে বাংলায় বিনা শুল্কে ব্যবসা করার অধিকার দেন। 2 নম্বর দিয়ে লিখবে 24 পরগনা জেলার জমিদারি লাভ করে ইংরেজরা। তারপরে তোমরা 3 নম্বর দিয়ে লিখবে সিরাজের কলকাতা আক্রমণের ক্ষতিপূরণ স্বরূপ কোম্পানি 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ লাভ করেন। 4 নম্বরে তোমরা লিখবে কোম্পানির বড় মাঝারি ও ছোট কর্মচারীরা প্রত্যেকে কম বেশি পারিতোষিক লাভ করে। এটা গেল 4 নম্বর। এবং 5 নম্বরে তোমরা লিখবে সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ নবাবের কাছে থেকে ইংরেজরা লাভ করে। এইভাবে নানা অজুহাতে ইংরেজরা নবাবের কাছে থেকে অর্থ আদায় করে রাজকোষ শূন্য করে দেয়। তারপরে তোমরা শেষে লিখবে মূল্যায়নও তোমরা লিখবে একেই পলাশির লুণ্ঠন বলা হয়। এটুকু লিখলেই তোমাদের খ নম্বরের যে প্রশ্নটি আছে তার উত্তর হয়ে যাবে। তোমাদের পরবর্তী প্রশ্ন এবং এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের শেষ প্রশ্ন। দেখো প্রশ্নটি হচ্ছে কোম্পানি দেওয়ানি অধিকার পাওয়ার ফলে কি হয়েছিল? চলো উত্তরটি দেখা যাক। তো তোমরা শুরু করবে দেওয়ানির অধিকার পাওয়ার ফলে দ্রুতই ভারতবর্ষে আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয়েছিল। মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কোম্পানির অনেক টাকা খরচ হয়েছিল। দেওয়ানির অধিকার থেকে সেই টাকা ফেরত পাওয়ার উদ্যোগ নিয়েছিল কোম্পানি। তাছাড়া সুবা বাংলার রাজস্ব আদায় করার আইনি অধিকার ব্রিটিশ কোম্পানিকে রাজনৈতিকভাবে ক্ষমতাশীল করে তুলেছিল। কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলার এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজম উদ দৌলার ওপর। অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। তো এটি ছিল তোমাদের ক্লাস 8-এর যে ইতিহাসের প্রশ্নটি ছিল সেটির সমস্ত প্রশ্নের উত্তর এখন করা হলো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে। চলো সবাই ততক্ষণ ভালো থাকবে, ভালো রাখবে। ধন্যবাদ।